আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে জানব। আসলে এর কাজ কি এবং সেই কাজগুলো কিভাবে করে এটাই জানার চেষ্টা করব। তো এর কাজ বোঝার জন্য আমি দারাজে চলে আসছি। দেখেন এখানে প্রত্যেকটি প্রোডাক্টের ছবি দেওয়া আছে। তো এই ছবিগুলা ওয়েবসাইটে কিভাবে আনে সেইটাই আমরা জানার চেষ্টা করব। আসলে এই ছবিগুলো আনে হলো ইমেজ ট্যাগের মাধ্যমে। চলেন দেখি যে ইমেজ ট্যাগ কীভাবে কাজ করে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এইরকম ইমেজ লোড করতে চাই, প্রথমে আমরা আইএমজি ট্যাগ নেব। এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সোর্স। এই সোর্সের ভিতরে আমরা দিব ইমেজটা কোথায় আছে তার ফাইল পাথ বা অ্যাড্রেস। তারপর আরেকটা অ্যাট্রিবিউট দেখতেছি এইখানে যে এএলটি দেওয়া আছে। যদি এই ইমেজটা লোড হইতে কোনো অসুবিধা হয় বা যদি না হয়, তাহলে ওই ইমেজের জায়গায় লেখা দেখাবে। এখানে আমরা যেই লেখাটা দিব সেটাই দেখাবে। তো আমি হলো বাংলাদেশের পতাকা যেই ইমেজটা আছে ওটা আমি লোড করাতে চাই। আর যদি কোনো কারণে লোড না হয় তাহলে এই লেখাটা দেখাবে, আর যদি লোড হয় তাহলে আর এই লেখাটা দেখাবে না। চলেন রান করে দেখি। তো এই দেখেন যে আমার ইমেজটা লোড হয়ে গেছে। তো আমি ইচ্ছা করেই এখানে একটা ভুল করি। দেখেন এই যে আমার ইমেজটা আছে হলো বাংলাদেশ.png নামে, কিন্তু এখন আমি লিখছি b.png, তাহলে এটা লোড হবে না, কারণ b.png নামে কোনো ফাইল আমার কাছে নেই। তো এখন কি হবে যে এটা যদি লোড না হয় তাহলে আমার এই যে এই পাশে এএলটি যে অ্যাট্রিবিউট আছে এর ভিতরে যা লিখছি সেই লেখাটা দেখাবে এই ইমেজের জায়গায়। তো এই যে দেখেন এখন কিন্তু ওই লেখাটা চলে আসছে, এখন আর ইমেজ লোড হয়নি। তো আমার ইমেজটা তো এখানে আছে, যে কারণে আর লোড হইতে তেমন একটা সমস্যা হয় নাই। শুধু বাংলাদেশ.png লিখলেই সোর্সের ভিতরে তাহলে লোড হয়ে যায়। যদি অন্য একটা ফোল্ডারের ভিতরে হতো তাহলে কেমনে এটাকে লোড করতে হতো বা ফাইল পাথ কেমন হতো তাহলে সেটা একটু দেখাই। তো এখন আমি এই যে আমার ফটোটা আছে সেটা আমি এই যে ফটোস নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে রেখেছি। তো এখন তার সরাসরি আমি বাংলাদেশ.png লিখলে এটা লোড হইতো না। তো এই কারণে আমার এই অ্যাড্রেসটাকে বলে দিতে হয়েছে এটা কই আছে। প্রথমে যে ডট ডট মানে হলো আমি এই ফাইল থেকে বের হয়েছি, তারপর হলো ফটোস নামে যে ফোল্ডারটা আছে ফোল্ডারটার ভিতরে যেতে বলছি। দেন হলো যে এখান থেকে যে বাংলাদেশ.png যে ফাইলটা আছে সেটাকে লোড করতে বলছি। এটা আসলে এইচএসসির জন্য দরকার নেই। এইচএসসির জন্য ওই যে প্রথম যতটুকু ছিল যে সরাসরি বাংলাদেশ.png অতটুকু জানলেই এনাফ আই থিঙ্ক। আশা করি যে কিভাবে এই ইমেজটা কাজ করে আর এর কি কাজ বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।